যাই হোক, দুপুরবেলা বাচ্চা-কাচ্চারা অনেক বেশি আনন্দ করার পরে ফাইনালি এই যে সবাই খেতে বসছে। এই পাশে হচ্ছে আমাদের তরফিমনি, ওই পাশে আমার শ্বশুরও বসছিল, এই পাশে নুহামণি, এদিকে হচ্ছে আমাদের তরি-তরকারি, আর এই পাশে হচ্ছে সব এই যে চিল্লার পার্টি। হ্যাঁ? এই যে আরিবা, রাহিম, সায়ান, আঙ্কিতা, এই পাশে হচ্ছে আমার টোপলাটা আরামও বসছে। ওই পাশে আবার ছোট আপা হচ্ছে হোদলকে নিয়ে বসছে। হোদলকে এখনো খাওয়াই দিতে হয়, বুঝেন অবস্থা। তো যাই হোক, এদিকে সবাই খেতে বসছে। তো এই যে রিজিক, আমি এটাই বলি যে আমার কাছে খুবই ভালো লাগে যখন আমার বাসায় হচ্ছে মানুষ আসে এবং আমি সুন্দর করে হচ্ছে করে খাওয়াইতে পারি। আর এই পাশে আমার টোপলাটা দেখেন, ও এই যে আজকে শুরু করছে ফেস দেখাবে না, মানে আর এই যে দেখেন সবার সাথে রাগারাগি, খুব রাগ তার, মাঝে মাঝে এত রাগ হয় তার। আর ও রাগ করে যখন না, সবাই হচ্ছে সবাই মিলে হচ্ছে ওকে খেপানো শুরু করে, আর ও হচ্ছে আরো চেতে থাকে আর বলবে একটা কথায় কথায়, হাসছো কেন, হাসছো কেন, মানে সবাই হচ্ছে হাসে, মজা নাই এই জন্য। আর এই পাশে হচ্ছে লোহান আবার বসছে রোস্ট খাওয়ার জন্য। বাচ্চারা আসলে রোস্ট খুব পছন্দ করে। তো ওদেরকে মাথায় হচ্ছে মানে ওদের প্রায়োরিটি, ওরাই প্রায়োরিটি বেস, এটাই বলতে চাচ্ছিলাম। এই প্রায়োরিটি রেখে হচ্ছে রোস্টটা বেশি করেই করা হয়েছিল ওই দিন। তো এই যে দেখেন, মোটামুটি আমি ট্রাই করি কি যে আমার বাসায় যারা আসবে বা যারা আসে, আমি তাদের পছন্দ অনুযায়ী হচ্ছে করার চেষ্টা করি, এবং আমি গিফট দেওয়ার ক্ষেত্রেও এই কাজটা করি। দেখেন তাতে কি হয়, তারা কিন্তু অনেক খুশি হয়। আর আমি অনেক বেশি রান্না করছি যাতে হচ্ছে আমি সবাইকে দিতে পারি। তো এই পাশে হচ্ছে আপার আবার চলে যাবে, তো আমি সবাইকে, ছোট আপুই সব মানে প্যাকেট করছে, বক্স টক্স করছে। আপু অনেক এক্সপার্ট রান্না বাড়িতেও, মাসাল্লাহ অনেক এক্সপার্ট। আর এই পাশে আমি আবার সবার খাওয়ার জন্য একটু দই নিয়ে আসছিলাম। আর এই যে বাটা মাছ স্পেশালি আনা হয় হচ্ছে আমার শাশুড়ির জন্য। ফুয়াদ মানে এটা মিস করে না, কারণ বাটা মাছ হচ্ছে আমার শাশুড়ি অনেক বেশি পছন্দ করে। এই পাশে ভাজা হয়েছে অর্ধেক, ওই পাশে আবার হচ্ছে রান্না হয়েছে, এই তো। তো যাই হোক, খাওয়ার পরে অনেক গল্প গুজব, বিকালেও আমরা চা নাস্তা করছি। এবার হচ্ছে আমাদের যাওয়ার পালা। মানে এই জিনিসটা আমার ভালো লাগে না, ওরা আসলে এত তাড়াতাড়ি চলে যায়, এমন হয় যে আমি ঠিক মতো ওদের সাথে সময় কাটাতেই পারি না। আর এই পাশে তরফিকে একটু খেপাচ্ছিলাম, অ্যাকচুয়ালি ওকে আমি অনেক জ্বালাই। তরফি, নুহা, জ্বালানো বলতে কি, ওরা ও অনেক লজ্জা পায়, অনেক সাই। তা আমি এই যে, ও কিন্তু ওর মায়ের হচ্ছে আঁচলের মুখ লুকায়। এখানেও একটু খেয়াল করেন যাওয়ার সময়, মানে ও হচ্ছে এমন একটা ভাব, ও দেখবেই না ক্যামেরার দিকে, আর আমি নাছোড়বান্দা, আমি হচ্ছে ওরেই নিব। এই যে এত সুইট বাচ্চাটা, মাশাআল্লাহ। এই যে নুহামণি, ওই পাশে হোদল, হোদলকে চিপস কিনে দিছি, এন্ড ওর মা লিটারেলি হচ্ছে রিকোয়েস্ট করতেছিল, বাপ তুই এখন খাইস না। আসলে কি, বাচ্চাদের বেশি হাবিজাবি খেলে কিন্তু পরে হচ্ছে আসলেই প্রবলেম হয়। তো দেখতে দেখতে যাওয়ার সময় হয়েই গেল। এরপরে আসলে ইচ্ছা আছে আমি হচ্ছে রেখে দিব, কিন্তু মানে কেন জানি ব্যাটে বলে মিলে না। আসলে কি, তিনজন তিন প্রফেশনে, মানে একজন ঢাকায়, আবার ঢাকায় থাকলেও আপু দেখা যায় উত্তর ওই সাইডে আমার বাসা থেকে, যেটা অনেক দূর হয়। আবার বড় আপা থাকে হচ্ছে অফিসের ছুটি পাওয়া নিয়ে ঝামেলা। আবার সবকিছু মিলায় আমার শ্বশুর শাশুড়ি সবাই না একসাথে হওয়াটা অনেক দুর্লভ হয়ে যায়, বাট একসাথে হলে খুব ভালো লাগে, মাশাল্লাহ।